গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাই ভালো আছেন তো? আজকে আমরা ট্রাভেল করছি একটা ছোট্ট জার্নি কলকাতা স্টেশন থেকে নৈহাটি অবধি। শীতকালের রোববারের সকাল, দেখতে থাকুন। আজকে আমরা অনবোর্ড আছি কলকাতা থেকে ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেসে। এই ট্রেনটা বেসিক্যালি শীতকালে, প্রত্যেক বছরই শীতকালে বন্ধ হয়ে যায় 3-4 মাসের জন্য। তার জন্য আজকে একটা ছোট্ট জার্নি এজ এ মেমোরি অফ দিস ট্রেন কলকাতা থেকে নৈহাটি অবধি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দমদম জাংশন স্কিপ করছি। এটা আমাদের শিয়ালদা মেইন লাইনে একটা গুরুত্বপূর্ণ জাংশন, যেখান থেকে আলাদা আলাদা রুটের লাইন ভাগ হয়। সামনেই একদম দেখতে পারবেন, একদম ডান দিকে চলে যাবে হচ্ছে বারাসাত হয়ে বনগাঁ লাইন। তারপর আমাদের প্যারালালি কিছুটা যাবে ডানকুনি লাইন, সেটা গিয়ে আলাদা হয়ে যাবে, যেটা গিয়ে হাওড়া কট লাইন এমএসে। আর আমরা স্ট্রেট বেরিয়ে যাব শিয়ালদা নৈহাটি মেন লাইনের দিকে। দমদম ক্রস করার পর আমরা ছুটে চলেছি নেক্সট স্টেশন বেলঘরিয়ার দিকে। চলুন বেলঘরিয়া স্কিপটা দেখাই আপনাদেরকে। এখন আমরা বেলঘরিয়া স্টেশন অতিক্রম করছি। দমদমের পরের স্টেশন শিয়ালদা মেন লাইনে বেলঘরিয়া। বেলঘরিয়ার পরের স্টেশন আগরপাড়া। আমরা ওভারটেক করছি একটা লোকাল ট্রেনকে আগরপাড়া স্টেশনে। দেখুন, যেই লোকালটাকে আমরা ওভারটেক করলাম ওটা এখন আমাদের পিছা করার চেষ্টা করছিল। এখন আমরা এগিয়ে চলছি সোদপুরের দিকে। ট্রেনটার স্পিড কমে গেছে হঠাৎ, দেখি কি ব্যাপার। এখন আমরা খড়দা ঢুকছি। আগরপাড়া আর খড়দার মাঝখানে সোদপুর স্টেশন ছিল, কিন্তু কোনো কারণে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল সোদপুর স্টেশনে। আমরাও ঠিক বুঝতে পারিনি কেন দাঁড়িয়ে পড়েছিল, এই ওটা আর দেখানো হয়নি। এই আমরা খড়দা স্কিপ করলাম। স্কিপিং টিটাগড় স্টেশন আমরা অতিক্রম করছি। সামনে দেখুন ডাউনে রানাঘাট শিয়ালদা লোকাল আসছে, কি সুন্দর ক্রসিং।
এখন আমরা ব্যারাকপুর স্টেশন স্কিপ করছি। ব্যারাকপুর স্টেশন এর অনেক হিস্ট্রি আছে, আপনারা নিশ্চয়ই জানেনই। ব্যারাকপুর অ্যাজ এ শহরেরই হিস্ট্রি আছে। আর এটা আমার ওয়ান অফ মাই হোম স্টেশন। মেইন হোম স্টেশন এর পরে আসবে, যেটা হচ্ছে পলতা, ব্যারাকপুরের পরের স্টেশন। চলুন আপনাদেরকে পলতার স্কিপটা দেখাই। এই যে আমার হোম স্টেশন, মেন যেখান থেকে ডেইলি ট্রেন ধরি, বাড়ি ফিরি, পলতা স্টেশন। এখন আমরা ইছাপুর ক্রস করব। ইছাপুরে আমার একটা রেল ফ্যান বন্ধুর বাড়ি, অসিত মজুমদার। আপনারা হয়তো চেনেনও, খুব বড় ইউটিউব চ্যানেল অসিত মজুমদার। ইগল রুট ট্র্যাকার ওর চ্যানেলের নামটা আমি এখানে মেনশনও করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওরই বাড়ি এখানে। ওর চ্যানেলের নামটা যেটা দিলাম, ওই চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, খুব ভালো ভিডিও বানায়। যাই হোক, ইছাপুরে দুটো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে ইন্ডিয়া, ইছাপুর ডিফেন্স এস্টেটের আন্ডারে। একটা রাইফেল ফ্যাক্টরি আর একটা মেটেল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। এখন আমরা সামনগর ক্রস করছি, ইছাপুরের পরের স্টেশন নৈহাটির দিকে। সামনগরের নাম তো নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, সামনগর কালীবাড়ি খুবই ফেমাস। স্পিডটা একটু স্লো হয়ে গেছে, ইছাপুরও খুব আস্তে ক্রস করলো, সামনগরও আস্তে ক্রস করছে। মেয়ে হয়তো সিগন্যালের জন্য, সিগন্যাল লেট পাচ্ছে তার জন্য। চারিদিকে প্রকৃতিটা একবার দেখুন, শীতকালে এত সুন্দর সবুজ গ্রিনারি, খোলা মাঠ, দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে বাড়ি, হাই স্পিড মেমোর সাথে ক্রসিং, আর কি চাই। এই করতে করতে আমরা এখন পৌঁছে গেলাম জগদ্দল। জগদ্দলটা ছোটোখাটো স্টেশন একটা, প্রচুর অনেক লোকাল ট্রেন দাঁড়ায়ও না। জগদ্দল স্কিপ করছি আমরা। গাড়ির গতি দেখুন একবার, ফুল স্পিডে, ফুল এমপিএসে কাকিনাডা স্কিপ করছি। এর পরের স্টেশন নৈহাটি, তাও একবার স্পিডটা দেখুন, পুরো কাকিনাডাকে ধুলোতে উড়িয়ে বেরিয়ে গেল।
দেখুন কি সুন্দর নৈহাটিতে পুরো সাপের মতন ঢুকছে, মানে ট্র্যাক চেঞ্জ করছে। সামনে দেখা যাচ্ছে কিছুটা, তারও সামনে কিছুটা দেখা যাচ্ছে। বেসিক্যালি নৈহাটিতে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এটা একদমই নতুন একটা প্ল্যাটফর্ম করেছে নৈহাটিতে। আপ ট্রেন ডাউন ট্রেন দুটোই ইউজ করতে পারে এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মটা বানিয়েছে এমনভাবে, সিনক্রোনাইজই করেছে এমনভাবে রেলওয়ে ট্র্যাকের সাথে, যে ব্যান্ডেলের সাইড থেকে হোক বা আমাদের যেটা মেইন লাইন রানাঘাটের দিকে চলে যাচ্ছে, বা এদিক থেকে আমরা যে দিক থেকে ঢুকছি এই সাইড থেকে যে কোনো ট্রেন ঢুকুক বা বেরাক, একদম স্ট্রেট পেরিয়ে যেতে পারবে। খুব মানে বেশি ট্র্যাক চেঞ্জ করতে হবে না বা বেশি টাইম ওয়েস্ট হবে না ট্র্যাক চেঞ্জে। সামনেই আমাদের নৈহাটি স্টেশন, যেখানে আজকের মতন আমাদের জার্নি শেষ। প্ল্যাটফর্মটা উল্টো দিকে, মানে আমার বাঁ দিকে, আমি ডান দিকে দাঁড়িয়েছি, প্ল্যাটফর্মটা বাঁ দিকে পড়েছে। এই প্ল্যাটফর্মটা আপনাদের দেখাতে পারবো না। আর সবে ছট পুজো গেছে, তার জন্য সামনে দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। সবাই ট্রেনে ওঠার চেষ্টা, চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করছে, যেটা একদমই উচিত না। ট্রেন দাঁড়াবে তখনই ওঠা উচিত, চলন্ত ট্রেন থেকে ওঠানামা করা উচিত না একদমই। আশা করছি আজকের ছোট্ট জার্নিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আরেকবার হ্যাপি নিউ ইয়ার 2024 ইন অ্যাডভান্স। চলুন পরে কোনো ভিডিওতে দেখা হবে। আর দেখতে থাকুন দীপান লাভ ফর ট্রেন্স, সাপোর্ট করতে থাকুন।